আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো এটা কিন্তু সেই সময়ের দরজা, এবং দেখেন তালাগুলো দেখেন সেই সময়কার কি মারাত্মক অবস্থায় জং ধরছে কিন্তু তালাগুলোতে। আর সেই সময় এই যে দেখেন লোহার আর এটাই কিন্তু সেই জমিদারি আমলের মন্দির আর কি, পুরনো মন্দির। কারুকাজগুলো কিন্তু এখনো বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু দরজাগুলো কিন্তু ভেঙে গেছে পুরোটাই, এবং দেখেন বট গাছ কিন্তু পুরো ভবনটাই কিন্তু দখল করে ফেলছে। আছে পুরনো অনেক মন্দির, প্রত্যেকটা ধর্মকে সম্মান জানানো উচিত, সেই তাগিদে ভিতরে আর ঢুকলাম না। বসে আছি সেই 300 বছরের পুরনো, 350 বছরের পুরনো কিন্তু একটা মন্দির, একটা হিন্দু মন্দির, এবং এই মন্দিরটা রংপুরের সব থেকে পুরনো একটা মন্দির, এবং সেই জমিদারি আমলের আর কি মন্দির। জমিদাররা যখন ছিলেন তখনই কিন্তু এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করছেন। এর পরবর্তীতে কিন্তু মন্দিরটা এই অবস্থায় আছে, কেউ ভাঙতেও পারে না, এবং হচ্ছে মন্দিরটা সংস্কারের অভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে পুরোটাই। এখন উপরের ছাদটাও নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় একটা ফ্যামিলিও এখানে বসবাস করে, দেখতে পারলেন আপনারা, পাশেই কিন্তু একটা ফ্যামিলিও বসবাস করে, ওনারা এখানে থাকে। তো মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, মন্দিরের অবস্থা কিন্তু এই বিশাল একটা মন্দির। সেই জমিদাররা যখন ছিলেন, রাধাবল্লভ জমিদার, তখন কিন্তু এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছিল। প্রায় 200-250 বছরের পুরনো, 300 বছরের পুরনো আর কি এই মন্দিরটা। তো মন্দিরের কারুকাজগুলো এখনও কিন্তু বোঝা যায় যে কত সুন্দর ছিল। এই যে উপরের সাইডটা দেখেন, এটাই কিন্তু সেই সময় কিন্তু কারুকাজগুলো, এবং মন্দিরটা প্রায় কিন্তু ধ্বংস, আর কিচ্ছু নাই টিকে থাকার মতো। উপরের ছাদটাও নাই, ঘরের ভিতরে যে ছাদগুলো আছে ওগুলো নাই, শুধু এই বারান্দার সেলিংটা শুধু আছে। এবং সেলিংয়ের কাজগুলো দেখেন, সেলিংয়ের কাজগুলো কিন্তু সেই সময় লোহার পাত দিয়ে, অর্থাৎ রেল লাইনের যে লোহার পাত আমরা যেগুলো দেখছি ব্রিটিশ আমলের স্থাপনা, সেগুলোই কিন্তু মোগল আমলের কোনো চিহ্ন নাই। মানে এটা মোগল আমলের না, ব্রিটিশ আমলের, জমিদারি আমলের আর কি। জমিদাররা ছেড়ে যখন চলে গেছে তখনও কিন্তু এই জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এটা রংপুর শহরের একদম ভিতরে। ভিতরটা আপনার যদি দেখায়, তো ভেতরের অবস্থাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, যেহেতু একটা মন্দির এবং পরিত্যক্ত। ভিতরটা আপনাদেরকে একটু দেখাই, মন্দিরের ভিতরে না যাওয়াই ভালো। জুতো পায়ে আছে, পায়ে জুতো আছে। পুরনো অনেক মন্দির, প্রত্যেকটা ধর্মকেই সম্মান জানানো উচিত, সেই তাগিদে ভেতরে আর ঢুকলাম না। দেখেন উপরে ছাদ কিন্তু নাই। দেখেন মন্দিরের ভেতর সাইডটা ঠিক এইরকমই ঝোপঝাড়ে, কিন্তু মন্দিরের ভেতরটা একদম গাছেদের রাজত্ব, এবং ছাদ কিন্তু নাই। ভেতরে ঢুকলাম না জুতা পায়ে, কারণ এটা মন্দির ছিল। মন্দির মসজিদ সব মানুষের বিশ্বাসের জিনিস, ধর্মীয় জিনিস, তাই জুতা না পরে ঢোকাই ভালো। তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। মন্দিরের ভেতরটা ঠিক এইরকম, একটা দরজা আছে, ওটা দিয়ে ঢোকা যায়। তো আচ্ছা দেখি, একটু দাঁড়ান। তো এই কংক্রিটগুলো কিন্তু উপরের ছাদের সবগুলো কিন্তু ধসে ধসে পড়ে গেছে, মানে ভেঙে চুরে সব শেষ ভাই। আর এই জায়গায় প্রদীপ রাখার জন্য, এই জায়গাগুলোতে প্রদীপ রাখা হতো, ওখানে একটা আছে। আর এখানে হয়তো বা কোনো একটা মূর্তি ছিল, প্রতিমা ছিল,
ওই পাশে একটা বেদি দেখলাম। তো এই অবস্থা, কি ভুতুরে অবস্থা দেখছেন। তো এই অবস্থা, ভয়ঙ্কর অবস্থায় কিন্তু এই মন্দিরটা আছে। উপরে ছাদ টাদ কিচ্ছু কিন্তু নাই। তো বন্ধুরা, একদম ভয়ঙ্কর অবস্থায় কিন্তু এই মন্দিরটা আছে। উপরে ছাদ কিচ্ছু নাই। এই দেখেন সবগুলো কিন্তু ভেঙে গেছে, উপরের ছাদটাও কিন্তু ভেঙে গেছে। এই দেখেন পুরো মন্দিরের অবস্থাটা একবার দেখেন। এটা যেহেতু মন্দির এবং আমি কিন্তু জুতা পায়ে দিয়ে আছি, এই জন্য ভিতরে ঢুকলাম না, কারণ এগুলো মানুষের বিশ্বাসের বিষয়। যদিও আমি ভূত প্রেত জিন এগুলো বিশ্বাস করি না, কিন্তু ধর্মীয় বিষয় যেহেতু, সেহেতু অবশ্যই মেনে চলা উচিত। আমার যেহেতু জুতা পায়ে, তাই বাইরে থেকেই আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো এটা কিন্তু সেই সময়ের দরজা, এবং দেখেন তালাগুলো দেখেন সেই সময়কার, কি মারাত্মক অবস্থায় জং ধরছে কিন্তু তালাগুলোতে। আর সেই সময় এই যে দেখেন লোহার। এইদিকে ছাদটা কিন্তু এখনো আছে, ভিতরে ঢুকলে দেখানো যায়। তো এই দেখেন তালা। ভিতরে ভয়ঙ্কর অবস্থা। সেই সময় কিন্তু মাটি, চুন, সুরকি এগুলো দিয়েই কিন্তু দেয়ালগুলো কিন্তু গাঁথা হতো, গেঁথে তোলা হতো, এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখেন খসে যাচ্ছে, অনেক বছর হয়ে গেল। মোটা ইট। একটা ফ্যামিলি এখানে থাকে, এই যে ওনারাই কিন্তু এই ফ্যামিলিটা এখানে থাকেন। দিদি শোনেন, দেখেন এটা কিন্তু মন্দিরের আরেকটা গেট ছিল, এটা কিন্তু ভেঙে গেছে পুরো গেটটা। ওনারা টিন দিয়ে এই গেটটা মেরামত করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কথাই বললাম। তো ওনারা আর কি টিন দিয়ে এটা আপাতত বন্ধ করে রাখছে। ওনারা এই জায়গাটাতেই থাকেন, দেখাশোনা করেন। আর এটাই কিন্তু সেই জমিদারি আমলের মন্দির আর কি, পুরনো মন্দির। কারুকাজগুলো কিন্তু এখনো বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু আরেকটা কিন্তু গেট মন্দিরের ঢোকার, এবং এই যে দেয়ালগুলা, এগুলোও কিন্তু সেই সময় ভেঙে ভেঙে গেছে। কি জরাজীর্ণ অবস্থায় আছে, ভয়াবহ অবস্থা। এগুলো কিন্তু দরজাগুলো কিন্তু ভেঙে গেছে পুরোটাই, এবং দেখেন বট গাছ কিন্তু পুরো ভবনটাই কিন্তু দখল করে ফেলছে। এই অবস্থায় পড়ে আছে আর কি, ভয়াবহ অবস্থা। এখানেই থাকেন আপনারা? এখানেই থাকেন? তো এটা কিন্তু পিছন সাইডটা এইভাবে আছে। কয়েকটা ফ্যামিলি এখানে থাকে, আর পাশেই কিন্তু হচ্ছে সরকারি কলেজ। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু রংপুরের সেই জমিদারি আমলের মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। 300 বছরের পুরনো সেই মন্দিরের জরাজীর্ণ অবস্থায় মন্দিরটা কিন্তু এখন পড়ে আছে। সেটা কিন্তু রংপুর সরকারি কলেজের পাশে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।